মানুষের মায়া লেভেল, ভালোবাসার সম্পর্ক এত গভীরে যায় যে মানুষ তখন ওইটাকে ছেড়ে যে বের হয়ে আসবে এটা সে কল্পনাই করতে পারে না। এন্ড দ্যাট ইজ দ্য ট্রু ফ্যাক্ট। একজন মেয়েকে একজন যুবক ভালোবাসে, একজন যুবককে একজন মেয়ে ভালোবাসে, এবং এটা লেভেলটা এত 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 ডিপ হয়ে গেছে যে তাকে ছাড়া তার লাইফটাকে সে থিঙ্কই করতে পারে না, সে ফিলই করতে পারে না, তাকে ছাড়া বাঁচতে হবে এটা সে নিতেই পারে না। এটা একটা লেভেল আছে, এটার একটা পর্যায় আছে। সেই পর্যায়ে গেলে বান্দার হাতে কিছু থাকে না, তখন সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে আল্লাহর কাছে ধৈর্য চাওয়া, আল্লাহর কাছে ধৈর্যের মাধ্যমে সাহায্য চাওয়া, আল্লাহর কাছে বারবার 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 দোয়া করা। হাদিসে আসছে যে দোয়া এমন একটা জিনিস যা বান্দার ভাগ্যের চাকাটাও পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আত-তাকদীরু লা ইয়ারুদ ইল্লা বিদ-দুআ। ভাগ্যের চাকাটা it will never change except the supplication that you make every single day. যদি আপনি বারবার দোয়া, আল্লাহ আমি এটা চাই, আল্লাহ আমি এটা চাই না, আল্লাহ ওইটা দাও, আল্লাহ ওইটা আমার লাইফে দিও না, এই যে চাওয়া, বারবার চাওয়া বারবার চাওয়া বারবার চাওয়া, তো চাওয়ার মাধ্যমে কি হয়, যেটা হওয়ার ছিল মাঝে মাঝে দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা ওইটাকে স্টপ করে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই?